আমরা রয়েছি বড় চাপাতলা যুব সম্প্রদায় পূজা কমিটিতে। তেষট্টিতম বর্ষে এবছর তাদের পদার্পণ। জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে এবং এবারের যে থিম আঙিনা, সেই থিম আঙিনায় বাসা পাখিদের জীবনযাত্রা, জীবনশৈলী মণ্ডপের ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে এবং সেখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসকে ব্যবহার করা হয়েছে, যা দিয়ে মণ্ডপের আঙ্গিককে সাজিয়ে তোলা হয়েছে। অসংখ্য বাসা তৈরি করা হয়েছে পাখিদের জীবনযাত্রাকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য, অর্থাৎ পরিবেশের মধ্যে একটা ভারসাম্য বোঝাতেই এই ভাবনা এবছর জগদ্ধাত্রী পুজোয় তুলে নিয়ে এসেছে এই পুজো কমিটি। অসাধারণ একটা আলো আঁধারির পরিবেশ দেখা যাবে এবং বাইরে মণ্ডপের অংশে অসংখ্য কৃত্রিম পাখি দেখা যাবে। তেলের টিন, তেলের ফানেল, এছাড়াও ফেলে দেওয়া আরও বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপের আঙ্গিককে সাজিয়ে তোলা হয়েছে। 63তম বর্ষে পদার্পণ করলো এই পূজা কমিটি এবং ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। থিমের নাম হচ্ছে বাসা। একটা পাখি সারাদিন ঘুরে ফিরে এসে আপন বাসায় খোঁজ করে, সেই বাসাটাকে তৈরি করেছি। আর এটা তৈরি করতে লেগেছে আপনার অনেক কিছুই, এমনকি তেলের টিন আছে, ড্রাম আছে এবং ঝুড়ি, লোহার যন্ত্রপাতি আছে, অনেক কিছুই আছে। লোহা লক্কর দিয়ে, কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই বাসা। মণ্ডপের বাইরের অংশের মতো মণ্ডপের ভেতরেও আঙ্গিকে আঙ্গিকে অসংখ্য পাখির বাসা। একেবারে সেই বাসা কিন্তু দেওয়ালে দেওয়ালে ঝুলছে, আর সেই সঙ্গে বাঁশ আর কাঠের সংমিশ্রণ, তার সঙ্গে মিলিয়ে রয়েছে কাপড়। আর এভাবেই মণ্ডপের আঙ্গিককে ফুটিয়ে তোলা হয়েছে এই থিম বাসা বোঝাতে। হ্যাঁ, আমাদের জীবনে বাসা বা বাসস্থান কতটা জরুরি সেটাই বোধহয় মেসেজের মাধ্যমে, বার্তার মাধ্যমে জানাতে চাইছে এই পুজো কমিটি। আলো আঁধারির পরিবেশে মণ্ডপের ভেতরের এবং বাইরের অংশে একেবারে ছত্রে ছত্রে পাখিদের জীবনযাত্রা, সেটাই বোঝানোর চেষ্টা করেছেন এখানকার শিল্পী থেকে উদ্যোক্তারা। চন্দননগর থেকে ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু, আরবাস নিউজ।